হ্যালো এভরিওয়ান, আজ একটা ভোলা মাছের মাছ পাতুরি রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে নিয়েছি আমি বেগুন একটা, দুটো পেঁয়াজ একটা, একটুখানি ধনেপাতা কুচিয়ে, আর লঙ্কার বাটা, শুকনো লঙ্কা বাটা, আর ভোলা মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমার এই জিনিসগুলোকে শুধু অনেকটা একটুখানি মানে 5-6 চামচ মতো তেল, লবণ, হলুদ, চিনি পরিমাণ মতো যে যার, আর ওই বাটা শুকনো লঙ্কাটা দিয়ে সব একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে আগে। আর মাছটা তো পাশে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, এটার সঙ্গেও মাখাতে হবে পরে একসাথে, কিন্তু আগে প্রথমে সবজিটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, নাহলে মাছটাকে মাখাতে পারবে না। তো আগে এগুলোকে দিয়ে এখানে একটু তেলটা বেশি করে দেবে, এইটাই হচ্ছে মেন, কেননা তেল একটু বেশি করে না দিলে এটা একবারে রান্না হবে তো, মানে এর মধ্যে আর বেশি নাড়াচড়াও পড়ে না। তো এই মাছটাকে দিয়ে একবারে মেখে টেখে নিয়ে এবার একটা ননস্টিকের ফ্রাই প্যানে গরম বসিয়ে রাখবে। ননস্টিকের ফ্রাই প্যানে না করলে হবে না, কারণ আর লেগে যাবে নালে। ননস্টিকের ফ্রাই প্যান গরম হয়ে গেলে ওটার মধ্যে ভোলা মাছটা সাজিয়ে, প্রথমে মাছগুলোকে আগে সাজিয়ে পাতিয়ে দেবে, তারপরে আঁচটা একটু কম করে নেবে, তারপরে মাছগুলোর ওপরেই এই সবজিগুলোকে সব সাজিয়ে চেপে বসিয়ে দেবে। এবার এর থেকে এটাকে ঢাকা দিয়ে একটু মিডিয়াম আঁচে এটাকে রান্না করতে হবে। আর মাঝে মধ্যে শুধু ঢাকনা উল্টে ওকে একটু নাড়া দিয়ে নিতে হবে, আর কিছু না, কেননা নিচে লেগে না যায়, সেই জন্য এটাকে একটু ঢাকনা উল্টে উল্টে একটু নাড়া দিয়ে নিতে হবে। যদি মাছটা লেগে যায় তাহলে একটু খুন্তি দিয়ে খোঁচা দিয়ে তুলে নিয়ে, মানে নাড়া দিয়ে দিতে হবে। এইভাবে 2-4 বার ঢাকনা খুলে খুলে নাড়াতে নাড়াতে দেখবে তেল ছেড়েছে। যখন রান্নাটা থেকে জলটা টেনে গিয়ে শুকিয়ে তেল ছাড়বে, তখন একটু আঁচ বাড়িয়ে এটাকে পুরো তেলটা একদম অয়েলি অয়েলি যখন ভাজা ভাজা হয়ে যাবে, জিনিসটা লুকটা এরকম আসবে, তখন গ্যাসটা এর অফ করে দিতে হবে। 5 মিনিটের জন্য গ্যাসটাকে একটু অফ করে এটাকে ঠান্ডা হতে দিতে হবে, না হলে এই জিনিসটা উল্টাতে হবে, তো তো উল্টানো যাবে না নালে। তো কিছুক্ষণ আমি গ্যাস বন্ধ করে রেখেছি। এবার এটা একটু ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে উল্টে দেব। একটা বড় খুন্তির সাহায্যে জিনিসটাকে উল্টাতে হবে। নিচেরটা লাল লাল ভাজা হয়ে গেছে আশা করি। এই যে আমি উল্টাচ্ছি, দেখো কেমন, প্রত্যেকটা এক একটা করে একসাথে ধরে অনেকটা যাতে উল্টানো যায় সেইভাবে আস্তে আস্তে করে জিনিসটা উল্টাতে হবে। একবারই উল্টানো হয় এই রান্নাটা, আর এর মধ্যে কোনো উল্টানো হয় না। এই যে মাছগুলো আমার লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে, আর সবজিগুলোকে ঘুরিয়ে এভাবে আবার আরেকবার গ্যাস জ্বালিয়ে বসাতে হবে গ্যাসে। তো এবার অর্ধেক বেশিরভাগটা রান্না তো হয়েই গেছে, খালি আর একটু 2-3 মিনিট আঁচে বসিয়ে এটাকে নামিয়ে ফেলতে হবে। ভাজা ভাজা তো হয়েই গেছে, রান্না হয়ে গেছে। যখন দেখবে তেল তেল ছেড়ে দিয়েছে, এর জল টল শুকিয়ে পুরো একদম ভাজা ভাজা ফ্রাই ফ্রাই হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিয়ে মাছটাকে আলাদা রাখবে, আর মশলাটা যে সবজির গ্রেভিটাকে আলাদাভাবে রাখবে, নাহলে মাছ কাটাকুটি সব ঘেটে। রান্নাটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো প্লিজ, আর একবার অন্তত নিজেরা বানিয়ে ট্রাই করে দেখো, ভীষণ টেস্টি হয় এটা খেতে।